যুবকরা তোমরা বেশি বেশি ফেসবুকে মেয়েদেরকে ধর্ম শিখাও, কেমন? আরে কি বলো, পাগল লাগে? ফজরের জায়গা বানো ওদেরকে। কারা কারা মেয়েদেরকে ফজরের জায়গায় ভালো কাজটা করো, হাত তোলো। মেয়েটা খুব ভালো হুজুর, খুব ভালো। বললাম কিভাবে? হুজুর বিশ্বাস করেন, কারোর সাথে কথা বলে না। তুমি কি হিজড়া? কারোর মধ্যে কি তুমি পড়ো না? তুমি ওর আব্বা, ওর খালু, সরি ওর তুমি মামা, ওর তুমি চাচা, ওর তুমি ভাতিজা, ভাইগনা? না হুজুর না। তো কারোর সাথে কথা বলো না। তুমি কি ওই কারোর মধ্যে না? যাই দেখো আরেকটা সীমা আরেকজনের সাথে কথা বলে, ওইখানে তুমি কার? ওই ছেলে তখন বলে কারোর সাথে কথা বলো না, কারোর তুমি থাকো। মেয়ে বলে যে এই ছেলেটা খুব ভালো, ওকে বিয়ে করতে বলে ঠিক হইতো। তো কি হয়েছে? হুজুর আমার আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করেছে, আমার বাপ মা ধর্ম বোঝে না, আমি চাই দিনদার ছেলের সাথে বিয়ে ঠিক করতে, ওরা ধর্ম বোঝে না, আমার বিয়ে একটা ছেলের সাথে ঠিক করছে, দাঁড়িয়ে নাই। বললাম যে তো দিনদার আপনার পছন্দ কেউ আছে? বলে যে আমি কথা হয় না, একটা ছেলের সাথে মেসেঞ্জারে মেসেজ করি, ওই ছেলেটা খুব ভালো। মনে রাখবা বোন আমার, যে ছেলেটা বুঝে গেছো তুমি ভালো, ওই ছেলের ভালো না। কারণ একটু বুঝতে পারছো যে সে ভালো, তার মানে এতটা ঘনিষ্ঠ হইতে পারছো, তোমার সাথে সে এতটা ক্লোজে আসছে যে তুমি বুঝতে পারছো সে ভালো, ভালো। ছোট ভাই আমার, যে মেয়েটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে বিয়ের আগে, এবং তুমি গভীরভাবে বুঝতে পারছো মেয়েটা ভালো, এটা ভালো না, কারণ তুমি এতটুকু অবজার্ভ করতে পারছো, সে তোমার এতটুকু অবজার্ভের সুযোগ দিছে যে তুমি বুঝতে পারছো সে ভালো, সে ভালো। সে মেয়েকেও বলতে চাই, বোনকেও বলতে চাই, যে ছেলে তোমাকে সুযোগ দিছে বুঝার যে আমি ভালো, আর তোমাকে অবজার্ভ করার সুযোগ দিছে, ওই ছেলে ভালো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে কি কেউ রাজি হবে ন্যাংটা হওয়ার জন্য? বলতে হুজুর আপনি ন্যাংটা করতে চাচ্ছেন কেন? আরে না রে পাগলা, ন্যাংটা করতে চাচ্ছি না। আচ্ছা ন্যাংটা হওয়া কি হারাম তারপরে শরম, নাকি আগে শরম পরে হারাম? আগে হারাম না শরম? এটা হারাম, এই জন্যই তো শরম, ঠিক না? চায়ের দোকানে যে গান বাজে, এটা কি হারাম না? এটা তো শরম লাগে না কারো। তার মানে হারামের শরম সবার লাগে না, সব কাজে লাগে না। একই লোক সিগারেট খায়, হারাম, শরম লাগে না, ন্যাংটা হতে পারে। একই লোক শুকর খায় না, হারাম, কিন্তু ঘুষ খায়। অথচ শুকর যে আল্লাহ হারাম করেছে, ঘুষ সেই আল্লাহ হারাম করেছে। তার মানে মানুষের কাছে হারাম হালালের মানদণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি কোনো কাজ 10 জনে করে তাহলে আর এটা হারাম হলেও শরম নাই, যদি কোনো কাজ 10 জনে না করে তাহলে এটা হারাম না হলেও শরম। যেমন শ্বশুর বাড়িতে যাচ্ছে, খালি হাতে কেমনে যায়, যা বেটা শরম। আর এটা কি গুনাহ আছে? শ্বশুর বাড়িতে খালি হাতে কেমনে যায়, যা বেটা শরম। এটা কি গুনাহ আছে? তাহলে যেই কাজ 10 জনে শরম বলে ওরে, ওটা হারাম না হলেও ওর শরম লাগে, আর যেই কাজ ওর সামনে 10 জনে করে ওটা হারাম হলেও শরম লাগে না। আচ্ছা কোন একটা মেয়ে যদি এখানে না আসে, এটা হালাল না হারাম হবে? দেখা যায় হবে না গুনাহ হবে? টেলিভিশনে যে মেয়ে না আসে, ওটা হারাম না হালাল? দেখা যায় না গুনাহ? একই তো জিনিস। তার মানে হারামের মানদণ্ড চলে গেছে ভিন্ন জায়গায়। জানাজা বিচারে এখন মুরব্বীরা বেশি আগে আছে, মুরব্বীরা বেশি আগে আছে। এখন কেউ বলতে পারে যে হুজুর জোয়ান তো সবকিছুই মুরব্বীদের দোষ দেয়। আর এই দেশের মুরব্বীগুলা যারা বেশিরভাগ যারা বিচার আচার করে, তারা যে কত বড় জেনাবাজ। তোমার গ্রামের মুরব্বী ভালো, আমার গ্রামের একটা ভালো না। তোমারে কইতেছি না, আমারে কইতেছি, আমার কি করুন কথা। দেখা যায় একজন পুরুষ বেকার, পা কাটা, পা পচে যাচ্ছে, এলাকার মোড়লের কাছে সাহায্যের জন্য যায়, বিচার আচার করে সাহায্যের জন্য যায়। ও ডাক্তার চেনে ফোন টোন করে, দেখা যায় যে লোকটার পা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, ওর বউয়ের সাথে সব নষ্ট। এই হলো মুরব্বী। যেই সমাজের বাপ মনে করে ছেলের সামনে সিগারেট খাওয়া বেয়াদবি না, ছেলে বাপের সামনে খাওয়া বেয়াদবি, এই সমাজের আদব, মানে আদবের যে সেটিং আছে এটা কঠিন। মোবাইল নষ্ট হলে ফরম্যাট দিলে আবার আগের জায়গায় আসে, ল্যাপটপ নষ্ট হলে ফরম্যাট দিলে আগের জায়গায় আসে। এই সমাজের কোনো ফরম্যাট দিয়েও ডিফল্টে নিয়ে আসা যাবে না, কারণ যেই সমাজে ভালো মন্দের মানদণ্ড দুই রকম, একটা পোলার জন্য এটা ভালো। যুবক চাই ধর্ম হোক তার মতো। যুবক বলে ইসলামের আমার খুব ভালো লাগে একটা অংশ, বললাম কোনটা? ওই যে অল্প বয়সে বিয়ে করার কথা বলে ইসলামে। এক বিবাহিত পুরুষ বলে ইসলামের বিয়ের বিষয়টা আমার খুব দারুণ লাগে, বললাম কোনটা? বলে যে এই যে একের বেশি বিয়ে করতে বলে। বাপ বলে ওর ভালো লাগে। গরিব লোক বলে ইসলামের এটাই তো আমার সুন্দর লাগে, কোনটা? আল্লাহ জাকাত ফরজ করেছে, সাদাকা দেওয়াতে উৎসাহিত করেছে, অনেক বড় পুরস্কার রেখেছে, কিন্তু এই গরিবেরই নামাজ পড়ার ধর্মটা ভালো লাগে না। জাকাত পাওয়ার ধর্ম ভালো লাগে গরিবের, সাদাকা পাওয়ার ধর্ম ভালো লাগে গরিবের, নামাজ পড়ার ধর্ম ভালো লাগে না গরিবের।
বড় লোক বলে এটাই তো আমার ইসলামের ভালো লাগে। কোনটা? আল্লাহ বলেছে যে মসজিদ বানাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহর জন্য মসজিদ বানালো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আমি মসজিদের সভাপতি, মসজিদ বানাইছি, এটা ওর ভালো লাগে। কিন্তু নামাজ না পড়লে যে ওর জান্নাত নাই, এটা ওর ভালো লাগে না। ধর্ম যার যতটুকু তার পক্ষে আসে অতটুকুই তার ভালো লাগে, বাকিটুকু তার ভালো লাগে না। যুবকের ভূমিকা বলবো কি এখানে? আল্লাহ তাআলা বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আমার রব হারাম করেছে অশ্লীলতা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। যা এই টেলিভিশনে, তাহলে এগুলো কি গোপনে গোপনে অশ্লীলতা নাকি প্রকাশ্যে? এই গ্রামে কি মুসলমান নাই, সর্দার মাতবর নাই, হুজুর নাই, তাহলে প্রকাশ্যে কিভাবে অশ্লীলতা হয়? আপনি মনে করেন শুধু ছেলে আর মেয়ে এই সুপারি বাগানে রাস্তার পাশে বিয়ে বাড়িতে ছাদের উপরে দেখা করে ওইটা অশ্লীলতা না? আপনি চায়ের দোকানে বসে বসে একটা নাচ দেখেন, এগুলো অশ্লীলতা না। আল্লাহ আপনাকে এবং আমাকে উভয়কে হেফাজত করুক। দেখুন ভাইরা আমার, যদি আমি এখন বলি যে 20 জন সাহাবীর নাম পারে, আচ্ছা 10 জন সাহাবীর নাম পারে, এরকম যুবকরা এদিকে আসো, কয়জন আসতে পারবে? আপনি বলবেন যে এইগুলোই কি আপনার ওয়াজ? আরে ভাই, ধর্ম জান কিভাবে তাই? এই 5 জন ফুটবলের নাম বলো আর তুমি হ্যাঁ জার্সি তুমি, আরে বলো না, আরে বলো না, ওদিকে ক্যামেরা করুন না করুন না, তুমি ক্যামেরায় আসো, তোমার প্রবলেম, বলবেন তোমার বিক্রি করে দেবে, ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে তোমাকে বিক্রি করে টাকা আমার বলছে আই এম এ ফ্রিল্যান্সার। যারা বুঝছে তারা ঠিক করছে, বাকিরা বুঝে না। তুমি বলো, তুমি তো বেচারা নার্ভাস হয়ে ভয় পাও নাকি? তাকবীর তাকবীর বলো। 5 জন ক্রিকেটার ফুটবলের নাম বলবো, তুমি বুঝলে বলো। রোনাল্ডো রিভাল্ডো কি আছে বলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছে না? আরো বলো, আরো দেখতে পারবো, তুমি চাইতে পারো। হ্যাঁ, তারপরে তার মানে একটা ছেলে ফুটবল খেলা দেখে ফুটবল প্লেয়ারের নাম জানে, রাইট? জানে কিনা? একটা ছেলে সিনেমা দেখে ওই সিনেমার নায়ক নায়কের নাম জানে কিনা? তাহলে একটা ছেলে যদি কোরআন হাদিস জানে, তাহলে সে সাহাবী আর নবীর নাম জানবে কিনা? সাহাবী এবং নবীর নাম ছাড়া কি কোরআন হাদিস হয়? আলাইহিমুসসালাম আজমাইন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো আমি একজনকে প্রশ্ন করলাম, বলো যে সে এক পীরের মুরিদ, বুঝছো? তাই আমি বললাম যে কতদিন? বলো যে 34 বছর পীরের মুরিদ, মুরব্বী মানুষ। তো আমি আর কিছু বলতে চাই না, আমি এত ঝগড়া করি না কারোর সাথে। আমি বললাম যে জ্যাঠা মাশাআল্লাহ অনেকদিন থেকে তো জান, কি শিখলেন? বলেছে না ওনার পীর অনেক ভালো, অনেক ভালো, সবসময় ভালো কথা বলে। তা বললাম যে কাকা 34 বছর থেকে পীরের দরবারে যান, ওখানে পীর কি দিন শিখায়? হ্যাঁ দিন শিখায়। আমি বললাম আল্লাহ নবীর 500 ও আসলে এই প্রশ্নটা কোথা থেকে আসছে বুঝছেন? আমার ওই 2015 সালে এই ঘটনার পর থেকে আর কি মাঝে মধ্যে আমি এটা বলি, তো ওটা আমার কেউ শিখাই দেয় না। হঠাৎ করে ওনাকে বললাম যে কাকা 5-6 জন সাহাবীর নাম বলো তো দেখি। তো উনি বলতে পারেন না। মানে আমি ওনাকে বলতে চাইছি যে আপনার পীর নিয়ে আমি কিছু বলবো না, তবে আপনি যে দিন শিখেন না এটা সঠিক। আপনি কি শিখেন এটা আপনি জানেন, তবে দিন শিখেন না। বললো যে কিভাবে? আমি বললাম যে 5 জন নবীর নাম বলেন না। উনি 5 জনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো অবশ্যই জানবে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানবে, আদম আলাইহিস সালামের নাম, এগুলো তো সহজ। মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, ওনার অনেক ইতিহাস আমাদের ওয়াজ মাহফিলে আসে। ঈসা ইবনে মারইয়াম, ওনার অনেক ইতিহাস আমাদের ওয়াজ মাহফিলে আসে, ঠিক না? অন্যান্য নবীদের ইউসুফ আলাইহিস সালাম প্রচুর স্টোরিজ আমাদের ওয়াজ মাহফিলগুলোতে আসে। আমি বলছি তো পারবে, তো যে উনি হয়তো পারতো কিন্তু উনি বলতে পারেন নাই তখন। হয়তো উনি পারে কিন্তু হয়তো উনি ম্যাচ মিলে আনতে পারে না। তা বললাম যে 5-7 জন সাহাবীর নাম। তো উনি বলে যে আমাদের এলাকায় বলে যে তুই এত কথা জিজ্ঞেস করলে কিতা কবি এটা কও। আমাকে এভাবে বললো যে এত কথা কিনলে তুই কিতা কইতিস সেটা কও। তা বললাম না যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি মানে ইসলাম শিখতেন, ইসলাম তো সাহাবী ছাড়া হবে না। সাহাবী থেকে রাসূল পর্যন্ত যাবে, রাসূল থেকে আল্লাহ পর্যন্ত যাবে। ইসলাম তো এরকম। তো আজকে আমরা সবাই বলি যে আমরা কি, আমরা দিন শিখি, আমরা ওয়াজ মাহফিল এসে অনেক কিছু শিখি, কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই সাহাবীদের নাম জানি না, নবী রাসূলদের নাম জানি না আলাইহিসসালাম আজমাইন। দেখুন দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছে আপনারা অশ্লীলতার দিকে যায়েন না। যারা যুবক আছেন, আমি আসলে আপনাদেরকে ওয়াজ করতে একটু কনফিউজ থাকি, কারণ আমি আপনারা বলবো সুদ খায়েন না, আপনি নামাজ পড়েন না, লাভ নাই বইলা। আমি আপনারা বলবো যে বাপ্পার সাথে ভালো ব্যবহার করেন, আপনি নামাজ পড়েন না, লাভ নাই বইলা। আমার কাছে পৃথিবীতে আপনি যদি বলেন যে জামশেদ ভাই আপনার কাছে পৃথিবীতে কোন ওয়াজ সবচেয়ে ভালো লাগে, ওয়াল্লাহি কাসামা বিল্লাহি তাআলা আমি আল্লাহ শপথ করে বলছি আমার কাছে নামাজের চাইতে প্রিয় ওয়াজ আর নাই। আমি মাঝে মধ্যে ছোট মাথায় চিন্তা করি যদি এদেশের সব হুজুর এক সিজনে শুধু নামাজ নিয়ে ওয়াজ করে, আগামী 50 বছর, যেহেতু সিজনাল ওয়াজ, এটা তো মনে করেন যে মৌসুমী ওয়াজ, এদেশের দিন প্রচার হয় কি, এদেশের মুসলমান দিন প্রচার আল্লাহ তাআলা ফরজ করছে প্রতিদিন দিন প্রচার, দিন শিখা, আর এদেশের মানুষ করছে শীতকালে ফরজ। তো এখানে সব কিছু পরিবর্তিত। এই দেশের মাটিতে কোনো কিছু মানে ঠিকঠাক নাই। আমিও নিজেও ঠিকঠাক নাই, কিন্তু কারণ আমিও দেশের মানুষ। প্রতিদিন কোরআন পড়বে মানুষ, কোরআন শিখবে মানুষ, কিন্তু মানুষ শীতকালে কোরআন শেখে, তাও শেখে না এখন এসে মানে এই গল্প গুজব হ্যান ত্যান এগুলো কিছু বলে, বুঝছেন?
তো আমি চিন্তা করতে পারি যদি 50 বছর হুজুররা যদি শুধু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূল যদি এটার ওয়াজ করে আর সালাতের ওয়াজ করে, তাও যে ড্যামারে যাচ্ছে কিচ্ছা কাহিনী বইলা 50 বছর লেগে যাবে আগামী প্রজন্মকে বুঝাইতে যে নামাজ কত গুরুত্বপূর্ণ। বুঝছেন, আমার কাছে এটা মনে হয় আর কি। তো এই জন্য আমি যুবকদেরকে বলবো যে তোমরা প্রথমে সবার আগে নামাজটা পড়ো। নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত ফরজ? যদি কোনো মানুষ 17 রাকাত নামাজ না পড়ে তাহলে কি সে গুনাহ করলো না কুফরি করলো? আমি হতো দিছি। যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাহগার? যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাহগার? একটা হাদিসে আসছে যে নামাজ ত্যাগ করলো ফাঁকা আশরাকা, সে শিরিক করলো। তোমরা মনে করো মূর্তি বানায় খালি ওটার মধ্যে সিজদা দিলে শিরিক হয়। দেখো আমি ফটো দিতে পারবো না, আমি কাউকে বলতে পারবো, ওই হাদিস আমারও বুঝে আসছে। আমি বড় বড় আলেম ওলামারা জিজ্ঞাসা করছি, ওরা বলে যে না এইভাবে না, এইভাবে ডিরেক্ট না, তবে নিয়মিত ছেড়ে দিলে, জেনে শুনে ছেড়ে দিলে। নামাজ পড়া ফরজ কে কে জানে? হাত তোলো তো। জানো সবাই? কি কয়? ও আল্লাহ, নামাজ পড়া কি সবাই জানে? হ্যাঁ, এবারে শেখে যে বলছে যদি জেনে শুনে ছাড়ে তাইলে হিসাব আলাদা, না জেনে ছাড়লে হিসাব আলাদা। ইয়া শেষ, এদেরকে দেখেন এরা সবাই জেনে শুনে ছাড়ে। এদের ফতোয়া ভিন্ন হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। দিনী ভাইরা, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন একটু হাত তুলুন তো। জামশেদ মজুমদার বলছে এই জন্য নাকি আল্লাহ বলছে নামাজ এই জন্য পড়বেন, এই ওয়াজে শুনছেন তাই নাকি আল্লাহ ফরজ করছে? নামাজ এই জন্য পড়বেন কারণ এটা খুব ভালো কাজ, নাকি এটা ছাড়া মুসলমান থাকা যায় না? বসেন। আচ্ছা, আপনি আমার বাড়িতে আসছেন, আপনাকে আমি ডাইল ভাত খাওয়াইলাম, এটা কি অস্বাভাবিক খানা নাকি স্বাভাবিক খানা? আপনার খিদা লাগছে, আপনি খাইছেন, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এই দেশে কিছু মানুষ মনে করে নামাজ পড়ি আমি অনেক ভালো মানুষ। এটা তো তোমার বেসিক নিয়া, এটা ছাড়া কি মুসলমান থাকে নাকি মানুষ? না, এখন বলবে যে আমি মনে বলছি নামাজ পড়া ভালো না। না, আমি তোমাকে বলছি এত খুশি হওয়ার কিছু নাই। নামাজ পড়া তো এটা যে কি, এটা তো যে মানে যে অ্যাটেন্ডেন্স কি, একজন মানুষ মুসলমানের এটার অ্যাটেন্ডেন্স কি, একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি, একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি, একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি? তাহলে যে লোক নামাজ পড়লো সে হাজিরা দিল, তার ডিউটি করলো। সে যে ইসলামে ভর্তি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু বলে, সে যে বললো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বান্দা এবং রাসূল, সে ভর্তি হয়েছে কিনা ইসলামে ভর্তি হয়েছে কিনা? এখন তার ক্লাস, ডেইলি ক্লাস হচ্ছে সে নামাজে আসা মানে অ্যাটেন্ডেন্স দিয়ে যাবে যে হ্যাঁ লাব্বাইক, আমি যে সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি আজকে হাজিরা দিয়েছি। যেই লোকটার নামাজে হাজিরা দেয় নাই, ওই যে সে বলছে আল্লাহ ছাড়া মাবুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আল্লাহ রাসূল ও বান্দা, সে ওই সাক্ষীর বাস্তবায়ন করলো না, সে ওই সাক্ষীর কি বললো না। একটা লোক যদি কোনো কোম্পানিতে চাকরি নেয় আর যদি সে কোম্পানিতে ডিউটিতে না যায়, তার কি বেতন হবে? 1 দিন গেল না, 2 দিন গেল না, 5 দিন গেল না, তার কি বেতন হবে? চাকরি থাকবে? সামান্য একটা জিনিস, যদি একটা মানুষ একটা কোম্পানিতে চাকরিতে যাওয়ার পরে যদি রেগুলার চাকরিতে ডিউটি মিস করে, তার তো বেতন হবে না, তার চাকরি পর্যন্ত চলে যাবে। তাহলে একজন মানুষ যখন সাক্ষী দিয়ে ইসলামে আসে যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর যখন ওই আল্লাহ সালাতকে ফরজ করে, অনিবার্য করে, দিনে 5 বার করে, সে যদি এটা থেকে বিরত থাকে, তাহলে তার কিভাবে ঈমান থাকে? একটা কোম্পানি যদি চাকরি না থাকে, মানুষের ঈমান কিভাবে থাকে ওই কোম্পানির? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গান বাজনা অশ্লীলতার মধ্যে পড়ে, নাচ নাটক সিনেমা, আমরা এগুলো বেশি বেশি দেখবো। আজকে থেকে প্রতিজ্ঞা করলাম ডেইলি আর 3 ঘন্টা বাড়ায় সিনেমা নাটক দেখাবো নাকি? আরে কি হয়েছে, আমরা শেষ নবীর উম্মত, জান্নাত আমাদের আছে, কি বলো? আমরা শেষ নবীর উম্মত না? আমাদের জান্নাত আছে না? যা কিছু তা করি। সামান্য একটা বাপের কথা মতো বিয়ে করে না, তুই আমার বলা না চালাক, বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমরা চলবো না, আর তিনি বুঝি আমাদেরকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবে, এটা হবে? আল্লাহ তাআলা কি হারাম করেছে? অশ্লীলতা। কি? প্রকাশ্যে এবং আল্লাহ তাআলা আমাদের প্রকাশ্য অপরাধকে ক্ষমা করুন এবং গোপনে অপরাধকে ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।